মেয়েদের জীবনে অন্যতম একটা প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর। সকাল থেকে রাত অবধি দিনের বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরেই কাটে। আসসালামু আলাইকুম, সাদাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। নাস্তার পর্ব শেষ করেই চলে এসেছি দুপুরের আয়োজন করতে। শুরুতেই বসিয়ে দিয়েছি ডালটা। সব মশলা একসাথে দিয়ে ডালটা আমি চচ্চড়ি করব। মেয়েদের জীবনে রান্নার দায়িত্ব একবার ঘাড়ে এসে পড়লে তখন আর এ থেকে মুখ ফেরানোর কোনো উপায় নেই। যত যাই হয়ে যাক, রান্না তো চলবেই। তো মুরগির একটা রান নিয়েছি, এটা ফাহাদের জন্য আলাদাভাবে রান্না করব, কারণ আজকে আমি বাইম মাছ রান্না করব আর এই বাইম মাছটা একটু ঝাল হবে। তো ফাহাদ তো খাবে না, তাই ফাহাদের জন্য একটা রান নিয়েছি। আর এই বাইম মাছগুলো সম্ভবত 6 মাস আগের ফ্রোজেন করা, তো এই কারণে একটু এটাকে ভালোভাবে রান্না করতে হবে, না হলে কিন্তু আর টেস্টটা একটুও ভালো লাগবে না। তো এখানে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। আজকে করলা ভাজি করব আর বাইম মাছ, তো সাথে আবার ডালও রান্না করলাম, কারণ ফাহাদ যেহেতু মুরগির মাংস দিয়ে খাবে, তো ডাল সাথে না হলে হয় না। তো এরকম সবার জন্য চিন্তা করতে করতে কিন্তু আইটেমগুলো কত বেড়ে যায়। তো কি আর করার, আমাদের কাজই হচ্ছে সবার মন মতো রান্না করা। আমার করলা ভাজিটা হয়ে গেছে প্রায়, আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা ছাড়া আমার হাজব্যান্ড আবার করলা ভাজি পছন্দই না। তো এদিকে বাইম মাছগুলো একটু ভালো করে ভেজে নেব, কারণ অনেক দিন আগে ফ্রোজেন করা, একটু ভালো করে না ভাজলে হবে না। তো এদিকে আমি পেঁয়াজ আর টমেটো একটু পেস্ট করে নেব। তারপরে আমি মাছটাকে ভালোভাবে ভুনা করব। ভালো করে ভেজে নিয়েছি, তো এখন এগুলো উঠিয়ে নিব, তারপরে আমি মাছটা ভুনা করব। আসলে এভাবে এক এক করে কতগুলো আইটেম হয়েছে রান্না করতে করতে, আসলে কিভাবে যে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। সকাল শেষ না হতেই দুপুরের চিন্তা, দুপুরের রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বসতে না বসতেই বিকেলের নাস্তা, তারপরে শুরু হয় আবার রাতে কি করব সেই চিন্তা। তো এভাবেই আমাদের সকাল শুরু হয় আর রাত শেষ হয়। ডেলি ডেলি একই রুটিন, একই কাজ আমাদের প্রতিনিয়তই করে যেতে হয়। তো এই একই রুটিন থেকে বের হওয়ার জন্য প্রায়ই আমি আমার হাজব্যান্ডকে জোর করে নিয়ে চলে যাই ঘুরতে, কারণ একটু রিফ্রেশমেন্ট সবারই প্রয়োজন। একই কাজ একই রকম করতে করতে কিন্তু কারোরই ভালো লাগে না। তো এদিকে আমার কিন্তু বাইম মাছ ভুনাটা হয়ে গেছে। এদিকে আমি ফাহাদের জন্য আবার বসিয়ে দিলাম মুরগির মাংস। তো এই মুরগির মাংসটা দিয়ে আজকে ভাত খাবে, তো একটু কম মশলায় ওর জন্য আমি এটা রান্না করব। তো ফাহাদের জন্য কিন্তু আমি কখনোই আলাদা করে রান্না করি না, আমরা যা খাই সেখান থেকে ওকে খাওয়াই। তো আজকে যেহেতু বাইম মাছটা রান্না করেছি, সেটা দিয়েও খেতে পারবে না, তাই আর কি ওর জন্য একটু আলাদা করে মুরগি মাংস রান্না করলাম। এই রান্না করতে করতে কখন যে রান্নাঘরটা আমাদের এত প্রিয় হয়ে যায় হয়তো আমরা নিজেরাও জানি না। প্রতিদিন একই ঘরে রান্না করে আমরা আসলে প্রতিটা জিনিসের প্রতি একটা আলাদা মায়া হয়ে যায়। এই মায়া ত্যাগ করাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। প্রতিটা মেয়ের কাছেই কিন্তু রান্নাঘরটা খুবই স্পেশাল, কারণ সবাই চায় নিজের মতো করে রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।